মাইক্রোসফট অফিস 2024 ভার্সনটি যদি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে আমরা মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করব এবং অফিসিয়ালি যেটা ওই লিগ্যাল ওয়েতে আমরা ইউজ করব। এখানে আশা করি কোনো প্রবলেম হবে না এবং আপনি এটা লং টাইম ব্যবহার করতে পারবেন। বর্তমান সময় 365 ফ্রিতে ব্যবহার করার কোনো অপশন নেই, ওটা পসিবল না, বাট আপনি চাইলে 2024 ভার্সন ব্যবহার করতে পারেন। লোক একটা বিষয় বলে রাখি, এই টাইপের ভিডিওগুলো ইউটিউবে নর্মালি লং টাইম থাকে না, অনেক সময় ইউটিউবে নানান কারণে এটা ক্লেম দিয়ে অফ করে দেওয়া হয়। যদি ইন কেস প্রবলেম হয় তাহলে মাথায় রাখতে পারেন এটা আমাদের পেজও দেওয়া থাকবে, বাট আই হোপ এটা প্রবলেম করবে না, যেহেতু আমরা লিগ্যাল ওয়েতেই এখানে পুরো প্রসেসটা কভার করব। কিছু প্রসেস আপনার সাথে জটিল মনে হতে পারে, বা যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন কোথাও না টেনে, তাহলে আপনি প্রপারলি এটা ডাউনলোড করে আপনাকে আমরা ইনস্টল করে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। এই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি আমাদের কম বেশি প্রত্যেকের প্রয়োজন পড়ে। এখন যারা উইন্ডোজ 10-এর পুরাতন ভার্সন মানে 8 বা 7 এই টাইপের যখন উইন্ডোজ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কাজ করবে কিনা আমি শিওর না। নর্মালি আপডেট ভার্সনগুলো পুরাতন উইন্ডোজে কাজ করে না, বাট যদি আপনার উইন্ডোজ পুরাতন থাকে তাহলে আপনি চাইলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ওখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে, যেটা বেটার সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সো মাইক্রোসফটের 24 ভার্সন কীভাবে ডাউনলোড করে ইনস্টল করে আমরা ইউজ করবো তার ফুল প্রসেস নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখানে মাইক্রোসফট অফিস 2024 যে ভার্সনটি আছে সেটা আমাদের কম্পিউটার ইনস্টল করবো ডাউনলোড করে এবং অফিসিয়ালি অ্যাক্টিভ হবে। আমরা এখানে 100% অফিসিয়াল ওয়েতে কাজ করব, কোনো প্রকার ইলিগাল অ্যাক্টিভিটি আমরা করব না। তো প্রথমত যদি আপনার কম্পিউটার পূর্বে কোনো ভার্সন থাকে মাইক্রোসফট অফিসের, সেটা মাস্ট বি আনইনস্টল করে নিতে হবে। আমরা অবশ্যই রিবো আনস্টলে যাব, এখান থেকে গিয়ে আমরা যদি কোনো ভার্সন পাই সেটা এখান থেকে আনইনস্টল করে দিব। বাট আমার এখানে কোনো প্রকার মাইক্রোসফট অফিসের কোনো ভার্সন ইনস্টল করা হয়নি, সো আমাকে আনইনস্টল করতে হবে না। যাদের রিবো সফটওয়্যারটি নেই তারা রিবো সফটওয়্যারটি আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করতে পারেন, অথবা এটার পর আলাদা একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে। যে কোনো সফটওয়্যার কম্পিউটার ইনস্টল করার জন্য রিবো মাস্ট ইউজ করা উচিত, এটা অনেক সুবিধা রয়েছে। ওকে, তো আমরা শিওর হয়ে নিয়েছি আমাদের কম্পিউটার কোনো প্রকার ভার্সন ইনস্টল করে নেই, আর যদি থাকে সেটা আমরা আনইনস্টল মাস্ট বি করে তারপর বাকি প্রসেসটা ফলো করব। তো এটা ব্রাউজার ওপেন করব, এখানে এসে আমরা অফিস কাস্টমাইজেশন টুল লিখে সার্চ করব। যে লিঙ্কটা উপরে আসবে এটা জাস্ট ক্লিক করে আমরা ওপেন করব। তো আমরা চলে আসছি অফিস কাস্টমাইজেশন টুলের সাইডের মধ্যে। এখান থেকে আমাদের কাস্টমাইজেশন করতে হবে। তো আপনি 64 বিট ইউজ করবেন না 32 বিট ইউজ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো আমি ইউজ করবো 64 বিট, যেহেতু উইন্ডোজ 11 ইউজ করছি, বা যদি আপনি 10ও ব্যবহার করেন সেক্ষেত্রেও 64 বিট ইউজ করতে পারেন, বা অন্য কোনো ভার্সন ইউজ করলে 32 বিট বা 64 বিট এটা আপনার সিস্টেম অনুযায়ী আপনি ইউজ করবেন। আর বিষয়টা ক্লিয়ার না হলে আপনি জাস্ট স্টার্টআপে চলে আসেন, যে উইন্ডোজে ব্যবহার করেন না কেন, এখানে এসে সিস্টেম ইনফরমেশন লিখে সার্চ করেন, তাহলে এই পেজে চলে আসবে। আপনি যে উইন্ডোজে ব্যবহার করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার। অ্যাজ ইউ ক্যান সি সিস্টেম টাইপ 64 বিট, তো আমি 64 বিট সিলেক্ট করছি। তারপর হচ্ছে প্রোডাক্টস, তো আমরা কোনটা ইউজ করবো, অফিস সুইটসে এসে এখান থেকে আমরা 24, এই হচ্ছে অফিস এলটিএসি প্রফেশনাল প্লাস 2024 ভলিউম লাইসেন্স, এটা আমরা সিলেক্ট করবো। এলটিসি ভার্সনে কোনো প্রকার ফিচার্স আপডেট পাবো না, শুধুমাত্র সিকিউরিটি আপডেট আমরা অফিসিয়ালি পেয়ে যাবো। ফিচার্স আপডেটে এমন কোনো আপডেট আসে না যেটা থেকে আমাদের খুব বেশি উপকৃত আমরা, অলমোস্ট সেম টু সেমই থাকে, বা যেগুলো ফিচার্স আসবে সেগুলো আমরা ম্যাক্সিমাম পাবলিক 99% পাবলিক ইউজ করি না বা ইউজ করবো না। সো এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। আপনি যেসব প্রথম ভার্সন এতদিন ব্যবহার করেছেন ওইটা থেকে ফার বেটার অনেক আপডেট এখানে ফিচার্স রয়েছে। তারপর এখান থেকে বাকি যেই আপডেটগুলো রয়েছে এগুলো টাচ করার প্রয়োজন নয়, এটা যেটা যেভাবে আছে ঠিক সেম টু সেমভাবে থাকবে, টাচ করতে পারেন। সরাসরি চলে আসবো আমরা অ্যাপের মধ্যে। এখান থেকে যেটা আপনার প্রয়োজন না সেটা আপনি অফ করে দেবেন। ওয়ান নোট আমার প্রয়োজন পড়ে না, অ্যাক্সেস লাগতে পারে, পাওয়ার পয়েন্ট ওয়ার্ড লাগবে, এক্সেল লাগবে, ওয়ান ড্রাইভ ডেস্কটপ কোনো প্রয়োজন নেই, আউটলুক ক্লাসিক কোনো প্রয়োজন নেই, পাবলিশার আমার প্রয়োজন পড়ে না। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে অন রাখতে পারেন। আমার এই 4টা হলেই মোর দেন এনাফ। তারপর আমি নেক্সটে ক্লিক করছি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা অবশ্যই ইংলিশ ইউনাইটেড স্টেট দেবো আমরা, যেহেতু ইউএসএ ইংলিশটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, বা আমাদের কিবোর্ডে যে আউটপুটটা আছে লেআউট ওটা কিন্তু ইউএস ইংলিশেই দেওয়া আছে। এডিশনাল কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু আমাদের অ্যাড করার প্রয়োজন নেই, নেক্সটে ক্লিক করবো আমরা। এখান থেকে অবশ্যই অফিস কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যেটা দেওয়া আছে এটাই থাকবে, এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। লোকাল সোর্স থেকে আমরা কোনো প্রকার ফাইল নিয়ে এখানে ইম্পোর্ট করবো না, আমরা মাইক্রোসফট অফিসিয়াল সার্ভার থেকে নিয়েই তো এটা ইনস্টল করবো। সুতরাং এটা রেখে আমরা নেক্সটে ক্লিক করবো। তারপর এখান থেকে আনইনস্টল যে ফাংশন রয়েছে এটা আমরা টোটাল অফ করে দেবো, এটা রাখার প্রয়োজন নয়। এটা যদি রান করতে চান আপনার সফটওয়্যারটা ইনস্টল হতে অনেক বেশি সময় লাগবে। আমরা আগেই বলেছি যদি আপনার কম্পিউটারের মধ্যে কোনো প্রকার পূর্বে ভার্সন থাকে সেটা মাস্ট বি প্রথমে আনইনস্টল করবেন। আনইনস্টলের ঝামেলাটা আমরা এখানে রাখবো না, এটা অফ করে দিয়েছে। আমরা নেক্সট চলে যাব। তো এখান থেকে আমরা কেএমএস সার্ভারের মাধ্যমে যে ভলিউম কিটা দেওয়া হবে ওইটা থ্রুতে
অটোমেটিকভাবে অ্যাক্টিভ হবে। তো আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করবো, এটাও সেম টু সেম থাকবে। জাস্ট আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। এগেন আমরা নেক্সটে ক্লিক করবো, আমরা ফিনিশে ক্লিক করছি। তো আমরা এতক্ষণ যাবত এখানে যা যা অ্যাপ্লাই করেছি তার যাবতীয় ইনফরমেশন এখানে রয়েছে। আপনি চাইলে পুনরায় এটাকে ওপেন করে চেক করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। আমার কোনো কিছু করার প্রয়োজন নেই, যা যা করেছি পারফেক্ট রয়েছে। তো এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তারপর এখান থেকে অফিস ওপেন এক্সএলএম ফরম্যাটে ক্লিক করব, দেন ওকে প্রেস করব। এখান থেকে টিকমার্ক দিব। এখানে ফাইলের নাম যে দেওয়া আছে এটাই থাকবে, সেম টু সেম, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এক্সপোর্টে ক্লিক করব এবং একটা কনফিগারেশন ফাইল আপনার কম্পিউটার ডাউনলোড হয়ে গেছে। ওয়েল, এখন চলে যাব আমরা আরেকটা ব্রাউজারের মধ্যে। এখানে আমরা টাইপ করব অফিস ডিপ্লয়মেন্ট টুল। তারপর এখানে যেই লিঙ্কটি সবার উপরে আসবে এটা জাস্ট আমরা ওপেন করব। এখানে ডিপ্লয়মেন্ট টুল দেওয়া আছে, এটা আমরা ডাউনলোড করব। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা ইংলিশে রাখবো। ডাউনলোডে ক্লিক করছি, স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোড হয়ে গেছে, আমি ক্লোজ করে দিচ্ছি। আপাতত সব কিছু কেটে আমরা চলে আসবো ডাউনলোডের মধ্যে। এই হচ্ছে আমাদের কনফিগারেশন ফাইল। আর প্রোগ্রামসের মধ্যে আজকে যে সফটওয়্যারটি আছে এটা রয়েছে। তো আমার বোঝার স্বার্থে আমি সব কিছু ডেস্কটপে নিয়ে আসি, এখানে না রেখে। এই হচ্ছে দুটো ফাইল। আমরা দুটো ফাইলকে একটা নির্দিষ্ট ফোল্ডারে নিয়ে আসবো। ফোল্ডার আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি দিচ্ছি অফিস 2024। তো একটা ফোল্ডার নিয়ে আসলাম। এখন এটাকে আপনি এই জায়গাতে রেখেও সেট আপ করতে পারেন, অথবা এটাকে অন্য একটা ড্রাইভে দিতে পারেন। আর সি ড্রাইভে রাখতে পারেন, ই ড্রাইভে রাখতে পারেন, এফ ড্রাইভে রাখতে পারেন, যেখানে ইচ্ছা রাখতে পারেন। আমি যে সি ড্রাইভের মধ্যে যেহেতু আমরা এখানে এটা সেট আপ করবো মতো, তো এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই হচ্ছে অফিস 2024, এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এখন এটা ওপেন করব। তো এখানে আমরা অফিস ডিপ্লয়মেন্ট যে টুলটা ডাউনলোড করেছি এটা আমরা ইউজ করব। আর ক্লিক করব, ও রান এস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব, ইএসএ ক্লিক করব, টিকমার্ক দিব, কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমাদের এই ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। আমরা রেখেছি কোথায়? সি ড্রাইভের মধ্যে। সি ড্রাইভে আসবো, অফিস 2024, ওকে প্রেস করব। তো ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হয়ে এখানে সেট আপ ফাইল চলে আসছে, রাইট? বাট আপনি কিন্তু এখানে ডাবল ক্লিক করে এটা সেট আপ করতে পারবেন না। এটা রান করতে হলে আপনাকে অবশ্যই সিএমডি ব্যবহার করতে হবে। লোক, আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস দেখাচ্ছি। যদি কোথাও আপনার মিস্টেক হয় বা কোথাও ঝামেলা হয় তাহলে অবশ্যই রিপিট দেখবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বা টেনে দেখে ট্রাই করবেন না, টেনে দেখলে অনেক সময় এই বিষয়গুলো ক্লিয়ারলি বোঝা যায় না। চলে আসলাম স্টারবারের মধ্যে। এখানে আমরা সিএমডি লিখে সার্চ করব। আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন না কেন, সিএমডি লিখে সার্চ করলে এই কমান্ড প্রম্পট অপশন চলে আসবে। রাইট ক্লিক করবেন, রান এস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করতে হবে, দেন ইয়েস আমরা ক্লিক করব। তো রান এস অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করার পর আপনাকে এই যে লোকেশনটা আছে এটা খুব সুন্দরভাবে এখানে টাইপ করে দিতে হবে। তো প্রথম টাইপ করতে হবে সিডি স্পেস সি কোলন, এটা কিন্তু কোলন দুটো ডট, সেটা কিন্তু কমা না। তো এটা অবশ্যই দেখে নেবেন। শিফট এর পাশে যে বাটনটা দেওয়া আছে এটা ক্লিক করতে হবে, তাহলে এটা আসবে। তারপর এই স্পেসটা আসবে। তারপর হচ্ছে আমাদের ফোল্ডারের নাম। ফোল্ডারের নাম কি দেওয়া আছে? অফিস স্পেস 2024, রাইট? এন্টার প্রেস করি। তো আমাদের যেই ফোল্ডারটা আছে সেটা সিলেক্ট করা হয়ে গেছে, বলতেছে সিডাবে যে অফিস ফোল্ডারটা আছে সিলেক্ট করা হয়েছে। এখন আমাদের যে সেট আপ ফাইলটা আছে, এই যে সেট আপ ফাইলটা এটা এখানে রান করতে হবে, রাইট? এটা রান করার জন্য আমাদের টাইপ করতে হবে সেট আপ, তারপর স্পেস দিয়ে আমরা এই সিম্বলটা দিব যেটা শিফটের পাশে দেওয়া আছে, স্পেস কনফিগার স্পেস কনফিগারেশন। এখানে যে কনফিগারেশনটা আছে এটা এখন অ্যাড করতে হবে আমাদেরকে .xml। যদি আপনি বাই এনি চান্স এর নাম চেঞ্জ করে দেন তাহলে যে নামটা দিবেন ওই নামটা এখানে বসবে। দেওয়ার পর আমরা ইন্টার প্রেস করবো, এটা চালু হয়ে গেছে। সো আমি পেজটা কেটে ফেলি, এটা রাখার প্রয়োজন না পাওয়া। তো আমরা ওয়েট করি, আমরা যেই সেটিংসটা অ্যাপ্লাই করেছি ওই সেটিংস অনুযায়ী এটা চালু হবে। তো এখানে দেখতে পেলেন আমার এটা প্রপারলি কাজ করছে না, এটা ইরোর দেখি অফ হয়ে যাচ্ছে। তো আপনি যদি আমার মতো সেম টাইপের কোনো একটা ইরোর পেয়ে যান তাহলে একটা সলিউশন রয়েছে। চলে আসবেন সেটআপের মধ্যে, এখানে এসে কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে সার্চ করবেন, এটা ওপেন করবেন। তারপর এখান থেকে সার্ভিসে চলে আসেন, সার্ভিসে ক্লিক করতে ডাবল, এবং উইন্ডোজ ইনস্টল নামে একটা ফাংশন রয়েছে, এটা ওপেন করতে হবে। উইন্ডোজ আপডেট ইনস্টলার, লেট মি ফাইন্ড আউট। এই হচ্ছে উইন্ডোজ ইনস্টলার। রাইট ক্লিক করব, স্টার্টে ক্লিক করব। এটা আমরা রান করে দিয়েছি। এখন পিসিটা একবার রিস্টার্ট করে দেখেন, আই হোপ কাজ করবে। তো আমার কম্পিউটার আমি রিস্টার্ট দিয়ে পুনরায় চালু করেছি, আর আসছি এটা এবার কাজ করে কিনা। তো আমাদেরকে সিএমডিতে যেতে হবে, রান এস অ্যাডমিনিস্ট্রেটর, মানে আগে আমরা যেভাবে ওপেন করি সেমভাবে এখানে আসতে হবে, সেম টু সেম সব কিছু লেখে। তো ইন্টারপ্রেস করলাম, আসছি এবার এটা কাজ করে কিনা। ইয়া, অ্যাজ ইউ ক্যান সি কিন্তু কাজ করতেছে। সো যদি আপনারা কেউ এই টাইপের প্রবলেম ফেস করে থাকেন তাহলে এইভাবে সলিউশন করতে পারেন এবং এটা কাজ করবে। এখন মাইক্রোসফট অফিস 2024 যে ভার্সনটি আছে যেটা আমরা এক্সএমএল ফাইল করে ডাউনলোড করেছিলাম ওই সেমভাবে ওই কয়টাই সফটওয়্যার এখানে শুধু ডাউনলোড হচ্ছে। এর বাইরে বাকি যেগুলো ফাংশন ছিল একটা কিন্তু ডাউনলোড হবে না। নেট কানেকশন মাস্ট রাখতে হবে, এটা মাইক্রোসফটের সার্ভার থেকে সরাসরি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে এখানে ইনস্টল হবে।
তো আমাদেরকে ওয়েট করতে হবে। এই ফাইলটা কেটে ফেলে, এটা রাখার প্রয়োজন নাই। সো অ্যাজ ইউ ক্যান সি এটা সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে, ফিনিশ দেখাচ্ছে, মেসেজ চলে আসছে। আমরা ক্লোজ করে দেবো। তো রিফ্রেশ করছি, তো এখন আমরা স্টার্টআপে আসবো। এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমরা এখান থেকে MS ওয়ার্ডটা ওপেন করে দেখি। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ওপেন হওয়ার পর এটা মেসেজ আসছে, আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এটা ওপেন হয়েছে। তারপর আমরা ফাইলে যাই, তারপর অ্যাকাউন্টে যাব। আচ্ছা, এখানে সামহাও আমার কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট যে অ্যাকাউন্টটা ছিল ওইটা লগ ইন হয়ে গেছে। যদি এটা রিমুভ করে দেই, তারপর দেখি কি করে। সো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা আমরা ডাউনলোড করে ইনস্টল করেছি। এখানে কোনো প্রকার ইস্যু আপনি পাবেন না এবং এটা লং টার্ম ব্যবহার করতে পারবেন। এখানে একটা ইস্যু রিকোয়ার্ড দেখাচ্ছে, বাট এটা অ্যাক্টিভেট থাকার কথা। প্রবলেম হচ্ছে আমার মাইক্রোসফট অফিস যে অ্যাকাউন্টটা ছিল ওটাতে অন্য একটা অ্যাকাউন্ট ছিল পূর্বে থেকেই। তো এটা ইনস্টল করার পর ওই অ্যাকাউন্ট অটোমেটিক সাইনিং হয়ে গেছিলো। সাইনিং হওয়ার কারণে ওটা কানেক্টেড হয়ে গেছে, তাই এই মেসেজটা দিচ্ছে। বাট আপনাদের ক্ষেত্রে অনেকেই অ্যাক্টিভেটেড দেখাবে সরাসরি, বা আপনি যখন অ্যাকাউন্টটা করেছেন, আমরা যখন কনফিগারেশন ফাইল রেডি করেছিলাম ওখানে একটা অ্যাক্টিভেশন কোড ছিল, ওই কোডটা এনে এখানে ট্রাই করে দেখতে পারেন, ওইটা দিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। ইন কেস তারপর যদি লং টার্মে কোনো প্রবলেম চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট 24 আলাদা ভার্সন রয়েছে, ওখানে ভিডিও রয়েছে, ওখানে অ্যাক্টিভেশন সিস্টেম সহকারে দেওয়া আছে। জাস্ট RI Robin লিখে গুগল করলে আমাদের ওয়েবসাইট চলে আসবে। যদি প্রয়োজন পড়ে ওয়েবসাইট ভিজিট করতে পারেন। বাট আই হোপ এটা প্রপারলি আপনার কম্পিউটারে কাজ করবে, কোনো প্রকার ইস্যু আর আসবে না। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।